দিচ্ছি না। আজ কিছুদিন আগে আমরা শুনলাম, মিডিয়াতে দেখা গেছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব বলেছেন প্রধানমন্ত্রী ভারতের সাথে কি চুক্তি করেছেন আমরা এখনো বোধগম্য না, আমরা জানি না। তাহলে কি চুক্তি করেছেন যে দলের সাধারণ সম্পাদক সঠিকভাবে জানেন না, তাহলে কি তারা দেশ বিক্রি করার চক্রান্ত করছে? এই দেশ আমাদের মাতৃভূমি, আমাদের দেশ রক্ষার্থে এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের সর্বাত্মক চেষ্টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ দল মত সর্বস্ব সবসময় ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশেষ চর্মের বড় বড় সামনে পিছনে থেকে এই আন্দোলনে শরীক হয়ে এই প্রতিবাদী সরকারকে হটায় ইসলামী আন্দোলনকে সংশোধনীয় জনগণের ভাগ্যের পরিবর্তনের আমরা অপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। বন্ধু আমার তো ভারতের সাথে চুক্তি করে, এটা বাংলাদেশের সরকার নয়, এটা বাংলাদেশের সরকার হতে পারে না, বাংলাদেশের জনগণের সরকার হতে পারে না, এটা ভারতের সরকার। ভারতকে তোষামত করে সে ক্ষমতায় থাকতে চায় আর দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিক্রি করে দিয়ে আসে। এই চুক্তির মধ্যে এক জায়গায় আছে 2041 সালের মধ্যে বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ। এইখানেই আছে 2047 সালের মধ্যে ভারত হবে সম্প্রসারিত বিকশিত ভারত। এটার অর্থ কি দেশের জনগণ বুঝে? এটার অর্থ কি 2041 সালের মধ্যে সরকার বাংলাদেশকে ইসলাম নিশ্চিহ্ন করে দিতে চায়, ইসলামবিহীন সরকার কায়েম করতে চায়। আর ইসলামবিহীন সরকার কায়েম করতে পারলে বাংলাদেশকে ভারতের সাথে একীভূত করা যাবে। 47 সালে দেশ ভাগ হয়েছিল, আপনাদের খেয়াল আছে? তারা আবার ভারত 47 সালের মধ্যেই অখণ্ড ভারত প্রতিষ্ঠা করতে চায়, বাংলাদেশকে ভারতের অন্তর্ভুক্ত করে দিতে চায়, তার অখণ্ড ভারত করে দিতে চায়। বাংলাদেশের উপর দিয়ে ট্রেন যাবে, কই তিস্তার তো কিছু করতে পারলেন না, আপনার বাংলাদেশের স্বার্থে তো কিছুই করতে পারলেন না। আপনি খালি ভারত ভারত করে ভারত মাতারে তেল দিয়া ক্ষমতায় থাকবেন আর বাংলাদেশের স্বাধীনতা হরণ করেই যাবেন। এইটা জনগণ সহ্য করবে? জনগণ সহ্য করবে না। প্রয়োজনে রক্ত দেবে, প্রয়োজনে জাল দেবে, প্রয়োজনে মাল দেবে। হুজুর যদি ডাক দেয় বাংলাদেশের রক্তের হয়ে খেলা শুরু হয়ে যাবে। রক্ত দিবে, জাল দেবে, মাল দিবে জনগণ, তবে বাংলাদেশের স্বাধীনতাকে ভারতের হাতে তুলে দিবে না, তুলে দিবে না, দিবে না। পুরা দিবেন, বাংলাদেশের স্বাধীনতা তুলে দেওয়া হবে না। মানুষের আপনার এই মিথ্যাচারের লজ্জিত জাতীয় বন্ধুগণ, এই ট্রানজিটের নামে যে করিডোর দিয়েছে এতে বাংলাদেশের কোনো অধিকার নাই। ক্ষমতায় চ্যান ত্যান ভাবে টিকে থাকার জন্য, বিদেশি প্রভুদেরকে খুশি করার জন্য তিনি ভারতকে উপহার দিয়েছেন। ভারত কি করেছে? এই চুক্তির পরপরই তিস্তা সহ বিভিন্ন নদীর গেট খুলে দিয়ে আমাদের প্রত্যেকটা নিম্ন অঞ্চলকে ডুবিয়ে মারছে। আজকে সিলেট কুড়িগ্রাম সহ অনেক অঞ্চল বন্যার পানিতে প্লাবিত। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার মুখে পানি আসে কিন্তু শুকনো মৌসুমে আমরা পানি পাই না, আমরা বর্ষা মৌসুমে ডুবে মরি। এটা আপনি চোখে কেন দেখেন না? এটা আমাদের বুঝে আসে না। আপনি কালা বন্ধ করে রেখেছেন, কবে আপনার এগুলো বুঝে আসবে আমরা জানতে চাই। আজকে শিক্ষা ব্যবস্থাকে শেষ করে দেওয়া হয়েছে, অর্থনৈতিক ব্যবস্থাকে শেষ করে দেওয়া হয়েছে,
ব্যাংক লুটেরা দখল করে নিয়েছে। ব্যাংকগুলো এবং অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলো আজকে দেউলিয়ায় পরিণত হয়েছে। আমাদের সামাজিক বন্ধন শেষ হয়ে গিয়েছে। আমাদের সমস্ত কিছুকে ভেঙ্গে চুরমার করে দিয়েছে বঙ্গবন্ধুর কন্যা, গণতন্ত্রের মানুষ কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় বন্ধুগণ, আমরা স্পষ্ট ভাষায় বলছি, কিন্তু তার চেয়ে বড় এখন করিডোর দিয়েছে। করিডোর কি? করিডোর এই বাংলাদেশের বুক চিরে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত দিয়ে ট্রেন চলে যাবে তার দেশে। বাংলাদেশের কিছু করার থাকবে না। তারা কোনো ভ্যাট ট্যাক্স কিছুই পাবে না, কোনো বেনিফিট পাবে না, কিন্তু বাংলাদেশের রাস্তাকে ব্যবহার করবে। তা এখানে কথা থেকে যায়, যদি তারা অবৈধ কোনো মাল অস্ত্র এই দেশ দিয়ে বহন করে, কোনো গোষ্ঠীর দ্বারা যদি সেটা লুণ্ঠন হয়, তখন কি করবে? ভারত বলবে এখানে আমার অস্ত্র এবং আমার মালামাল লুণ্ঠন হয়েছে, তখন তারা সেখানে আর্মি পাঠাবে। কাজেই আমাদের নিরাপত্তা কোথায় থাকলো? কাজেই এই কালো চুক্তি, এই অবৈধ চুক্তি এই দেশের জনগণ মানে না, ইসলামী আন্দোলন মানে না, মানবে না ইনশাআল্লাহ। কাজেই কখনোই আমাদের তাদের রক্ত থাকা